হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার স্নান করা হয়ে গেছে। আর এটা আমার রোজকার ডিউটি, সকাল সকাল স্নান করে বাকি যেগুলো করার করে নেওয়ার। আর আমি আমার জামা কাপড়গুলো না আমি দিই না কাচতে কাজের কাকিমাকে, কারণ আমি আমার নিজেরটা আমি নিজেই ধুয়ে নিই। আমি নিজের কিছুই দিই না ধুতে। তোমার দাদাভাইয়েরটাও দিই না বেশি। তোমার দাদাভাই রোজকার যেটা ইউজ করে সেটাই কাচতে দেওয়া হয়। আর নাহলে বাদ বাকিগুলো ভালো জামা কাপড় যেগুলো কাচার আমি নিজেই কেচে নিই, কারণ ভালো কাচে না তো ওই জন্য। তারপরে চলে গেলাম দেখো ঠাকুর ঘরে। আবার ঠাকুরের বাসনগুলো নিচের থেকে ধুয়ে নিয়ে এসেছি। নিয়ে এসে এটা তো আমার রোজ মানে যে আমার ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি সকাল থেকে ভিডিও যেগুলো শুরু করি দেখতেই পারো। আমি যে ঠাকুর ঘরেই থাকি, কারণ আমি সকালবেলায় স্নান করে পুজো না দিয়ে ভালো লাগে না। মানে যেখানে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায়। বাপের বাড়িতে সেটা আলাদা, শ্বশুরবাড়িতে আমি জবের থেকে এসেছি, মানে তখন থেকেই আমার ওইটাই অভ্যাস। সকালবেলায় বাদ বাকি কাজগুলো করে বাসি কাজ করে আগে পুজো করে তারপরে এই যে নিজের জন্য একটু চা বসিয়েছি। আর এর মধ্যে না গ্যাসটাও শেষ হয়ে গেছে। তারপরে যার যেটা কাজ সেটা পুজো টুজো করে আমি চলে আসলাম রান্নাঘরে ডিউটিটা পালন করতে। তারপরে সবার প্রথমে তো আমি নিজে আগে চাটা খেয়ে নিই, কারণ পুজো না দিয়ে আমি কিছুই খাই না। সকালবেলাটায় শুধু আমার ওই থাইরয়েডের ওষুধটা খেয়েই স্নান করে পুজোটা দিতে যাই। আর ওটা পুজো না করলে আমার ভালোও লাগে না, সত্যি কথা। পুজো না করে আমি কিছু খাই না। আর তারপরে চলে আসলাম এই যে লাল চা খেতে, কারণ দুধ চা আমি খাই না, খুব কমই খাই না বলতে ভুল, খাই খুব কম খাই। দুধ চাটা খেলে না গ্যাস হয়ে যায়, আর থাইরয়েড আছে তো ওই জন্য অতটা দুধ চা খাই না। এবার খেতে খেতে ভাবছি আজকে কি রান্না হবে, মানে খেতে খেতেও রান্নাঘরের চিন্তাটা মাথায় আছে। তারপরে খেতে খেতে দেখি বাবা বাজার করে চলে এসছে, কারণ আজকে পড়া ছিল না, ওই জন্য টিউশনটা ছিল না, তো ওই জন্য সকাল সকালই আজকে বাজারে গেছে। তারপরে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, কারণ সবজিগুলো সব বাজার থেকে আসে তো ওই জন্য সব ধুয়েই রাখি। আর দেখছি প্যাকেটটাই কী এনেছে, তা দেখে মনটা খুশ হয়ে গেল যে আজকে মটন এনেছে। যাই হোক, আজ না বাবা আজকে ভালো আনতে পারেনি, তেল দিয়ে দিয়েছে অনেকটা। আর আমরা বাড়িতে অতটা তেল খাই না। তারপর আবার ভাবছি যে না, গ্যাসটা নিই, একটা ছোট গ্যাসটাই রান্না করতে হবে, তাড়াতাড়ি করেই নিই। আর এইদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুগুলো কেটে নিলাম, আর সবজিগুলো ওইদিকেই আমি কেটে নিয়ে এসেছি পাখার নিচে। প্রচণ্ড গরম পড়েছে আজকে, জানো না, এত গরম পড়েছে না। আর ভাতটা কী করেছি, আমি আগে ভাতটা না একবারে নামাই না, মানে একটু ফুটে গেলে তারপরে রেখে দিই। খাওয়ার আগে আবার একটু বসিয়ে নিই, তখন দেখবে ভালো ভাতটাও ঝুরঝুরে হয়েছে আর তাড়াতাড়ি গ্যাসটাও কম পড়ে। আর এখানে পাঁচমিশালি সবজি ছিল, ওইটা একটু বড়ি দিয়ে করলাম, কারণ শুধু মাংস তো আর খাওয়া যায় না, ওই জন্য। আর গোটা মশলা দিলে না মাংসটা ভালো লাগে, ওই জন্য ধনে জিরে আর খাসির মাংসতে দেখবে একটু গোলমরিচ দিলে খুব সুন্দর লাগে, মানে টেস্ট লাগে, ভালো ঝাল ঝাল লাগে মুখে, ওই জন্য। তোমার দাদাভাই খেতে চায় না, ওকে না জানিয়েই দিয়েছি, ওকে বলবো না আজকে যে গোলমরিচ দিয়েছি। তারপরে হয়ে গেছে আস্তে আস্তে। আর এটা করতে করতে দেখছি যে না, গ্যাসটা দিয়ে গেছে, যাক তবুও বাঁচা গেল বাবা, গ্যাসটা দিয়ে গেছে। কারণ গ্যাস না থাকলে খুব অসুবিধা হয়, একটা উনুনে না রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায়। গরমে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় জানোই তো, দেরি হয়ে যায়। তারপরে দেখি বাবা আম এনেছে, বললো একটু আমের চাটনি করতে। আর এখনকার আম না কেমন গলতে চায় না, জানো তো, মানে হলুদ হলুদ হয়ে গেছে, পাকার টাইম হয়ে গেছে, আমগুলো গলতে চায় না। একটু সেদ্ধ করে নিচ্ছি, বললো যে একটু আমের টক করতে, চাটনি না টক করতে। আর এদিকে আমি আলুগুলো ভেজে নিয়েছি, আর আলুগুলো বেশি আছে যেহেতু কাজের বউকেও দিতে হয় তো খাবারটা, ওই জন্য। কারণ একটু তো আর দেওয়া যায় না, বলো, খাবার বাড়িতে খাবার দিলে তো ভাত তরকারি সব কিছুই দিতে হবে, এবার একটু কি করে দেব।
আর এইদিকে আমি ভাতটাও হয়ে গেছে, ভাতের মাঠটাও গালতে দিয়ে দিয়েছি। আর আমি এইভাবে গালতে পারি না, খুব অসুবিধা হয়। প্রথম না আমি পারতাম না, এসে তোমার দাদা ভাই করে দিত, তারপরে আমার শাশুড়ি করে দিত, এখন শিখে গেছি। মানে সব কিছু নিজের উপরে। বলে না, যে রাধে সে চুলও বাঁধে, তা সেরকমই একটা। বিয়ের আগের ব্যাপারটা আলাদা, আর বিয়ের পরের ব্যাপারটা আলাদা। সবাই সব কিছুই শিখে যায়। তো দেখো, মাংসটার মধ্যে একটু গোটা গরম মশলা দিলে ভালো লাগে। গোটা গরম মশলা মানে এলাচ, তারপরে তেজপাতা, আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, কারণ কালারটা আসবে মাংসে। আর মাংসে না কালারটা না আসলে ভালো লাগে না, কেমন যেন লাগে, মনে হয় যেন তরকারি খাচ্ছি, মাংস খাচ্ছি না। কালারটা একটু লাল লাল আসবে, তবেই তো ভালো লাগে বলো। আর একটু টমেটো ছিল, টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, কারণ তোমার দাদা ভাই একটু টমেটো কুচি দিলে ভালো লাগে বলে খেতে, ওই জন্য আচ্ছা না দিয়ে দিই। টমেটো কুচি একটু ছিল, তারপরে ভালো করে কষিয়ে নিলাম। আর মানে বেশি কষাই না, মানে খাসির মাংসর মশলা নাকি বেশি কষাতে নেই, আমি এটা শুনেছি একজনের ভিডিওতে দেখেছিলাম, কার ভিডিওতে দেখেছিলাম সেটা ভুলে গেছি। আর দেখেন তেলটা অনেক দিয়ে দিয়েছি, আর তেলটা না আগে দিলে সব তেলটা গলে যায়, চর্বিটা তেলের মধ্যে দিলে ভাজলে, ওই জন্য আগে দিলাম না। মাংসটা কষিয়ে নিই, তারপরে চর্বিগুলো দেবো, তাহলে তেলটা গলবে না, ভালো লাগবে। আর আমার শাশুড়ি মা মানে খাসির মাংসের তেলটা ভালো খায়, আমার অত ভালো লাগে না খেতে। আর এই গরমে না আর ভালো লাগছে না, জানো তো, এত গরম পড়েছে না আমাদের এইদিকে, মানে 47-48 আর একদিনে পড়ছে। তারপরে আজকে তো মনে হচ্ছে যেন 50 ছাড়িয়ে গেছে, এত গরম লাগছে। গরমে মানে আমি রান্না করছি আর আমার নাইটিটা ভিজে গেছে, নাইটি দিয়ে মুছছি, মুখ মুছছি, হাত মুছছি, মানে কি করব, গায়ে যে একটা ওড়না নেব বা কিছু নেব সেটারও উপায় নেই। মানে আমার এখানে যে আসবে না একবার, সে মনে হয় আর কোনো দিন ওই গরমে আসতে চাইবে না এখানে। বলবে আবার শীতকালেও খুব ঠান্ডা, পাশেই পাহাড় তো, ওই জন্য মানে শীতকালেও যেমন ঠান্ডা আর গরমকালে তেমনি গরম। ওফ, তারপরে আর গরমে যত তাড়াতাড়ি করে বেরোনো যায় বাবা রান্নাঘর থেকে। আর রান্নাঘরে কাজ ফেলে রাখলে না ভালো লাগে না, এনার্জি থাকতে থাকতে করে নেবে, দেখবে খুব ভালো লাগবে। আর একবার কাজের থেকে এনার্জি চলে গেলে, মনটা উঠে গেলে কাজের থেকে না, আর সেটা করতে ভালো লাগে না, মনও লাগে না, মন থেকে দেখবে হয় না। আর আমি ওই জন্য রান্নাঘরে ঢুকলে একবারে কাজটা কমপ্লিট করে সবাইকে খাবার টাবার দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করি, উপরে গিয়ে নিচের কাজগুলো করি, উপরের কাজগুলো করি। আর আমার শ্বশুরমশাইকেও তাড়াতাড়ি খাবার 1টার মধ্যে দিয়ে দিই, কারণ আবার উনি একটু খেয়ে দিয়ে রেস্ট নেয়, যেহেতু 3টের থেকে আবার সবাই পড়তে চলে আসে। আর আজকে তোমার দাদাভাই বললো যে বেশি আজকে মাংসটা একটু ঝোল ঝোল করো, পাতলা, কারণ গরম পড়েছে তো, ওই জন্য। আর দেখো তেলগুলো কেমন ভাসছে, বেশি তেল দিয়ে দিয়েছে। তো চলো, বেশি বক বক করবো না, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে।